হ্যালো বন্ধুরা, আজকে আমার প্রথম ভিডিও। কিভাবে যে কোনো পরীক্ষায় ক্যালেন্ডার রিজনিং খুব অল্প সময়ের মধ্যেই করতে পারবে। এই ক্যালেন্ডারের রিজনিংয়ে 4টে ভিডিও হবে। তো চলো বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক। প্রথমে যেটি শিখব, লিপ ইয়ার কী। লিপ ইয়ার হচ্ছে যে কোনো সাল 4 দিয়ে ভাগ করলে ভাগফল মিলে যাবে। যেমন ধরুন 2012, আমি 4 দিয়ে ভাগ করছি। দেখুন 4 5 20, 1 0 2 3 4 12, তো মিলে যাচ্ছে। 2012 আমাদের লিপ ইয়ার। এরকম 2004 লিপ ইয়ার। তো এই লিপ ইয়ার প্রতি 4 বছর অন্তর অন্তর হয়। সাধারণ বছর 365 দিনে হয়, আর লিপ ইয়ার 366 দিনে হয়। আবার শতাব্দী আছে। শতাব্দীটা কী জিনিস? যেমন ধরুন 1900, মানে 1900 করে দুটো শূন্য, 2000, এগুলো শতাব্দী। 1600, এই পিছনে দুটো শূন্য থাকলে তাহলে 4 দিয়ে ভাগ করতে হবে। যাদের 4 দ্বারা 400 দ্বারা ভাগ করতে হবে। 400 দ্বারা ভাগ করে যারা মিলে যাবে তারা লিপ ইয়ার। 365 দিন আর 366 দিন, একটা দিন যে বাড়ে, ওই দিনটা কোন মাসে বাড়ে? ফেব্রুয়ারি মাসে বাড়ে। ফেব্রুয়ারি মাসে সাধারণ বছর হলে 28 দিনে হয়, আর লিপ ইয়ার বছর হলে 29 দিনে হয়। এবার শিখব কী করে অড ডে মানে অতিরিক্ত দিন আমরা বের করতে পারি। যেমন ধরুন 10 দিন। অতিরিক্ত দিন বের করার নিয়ম হচ্ছে 7 দ্বারা ভাগ করতে হবে। ভাগ করলে যে দিনটি অবশিষ্ট থাকবে সেটাই হচ্ছে অতিরিক্ত দিন। যেমন ধরো 10 দিন, 7 দিয়ে ভাগ করছি, 7 × 7, 3, এই 3টে হচ্ছে অতিরিক্ত দিন। ধরুন 20 দিয়ে ভাগ করছি, 7 দিন, 7 × 2 = 14, এই 6টা হচ্ছে অতিরিক্ত দিন। এরকম ধরুন আমি 28 ভাগ করছি 7 দিয়ে, 4 × 7 = 28, এর কিন্তু অতিরিক্ত দিন হচ্ছে না, মিলে যাচ্ছে, তাহলে এর অতিরিক্ত দিন 0। ধরুন আমি 366 ভাগ করছি 7 দিয়ে, 5 × 7 = 35, 1 16, 7 × 2 = 14, মানে 2, অতিরিক্ত দিন 2। এবার আমরা মাসের অতিরিক্ত দিন বের করব। কিভাবে? এটা তোমরা মুখস্থ করতে পারো কিংবা করেও দেখা যেতে পারে। যেমন জানুয়ারি মাস, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল,
মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। জানুয়ারি কত দিনে? 31 দিনে। ফেব্রুয়ারি যদি লিপ ইয়ার হয় তাহলে হবে 29 দিন, আর না হলে 28 দিন। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ মাস 31 তারিখ। জানুয়ারি, মার্চ, এপ্রিল 30, মে মাস 31, জুন 30, জুলাই 31, আগস্ট 31, সেপ্টেম্বর 30, অক্টোবর 31, নভেম্বর 30, ডিসেম্বর 31 তারিখ। আমাদের সুবিধার্থে 7 দিয়ে আমরা ভাগ করলে 31কে 3 পাই অলরেডি। যেমন 4 7 28, 28 আর 3 31, মানে 3। 29 যদি লিপ ইয়ার হয় তাহলে হবে 1, আর না হলে 0। 3 4 4 7 28, মানে 2 3 2 3 3 2 3 2 3। এগুলো হলো অতিরিক্ত দিন, প্রত্যেকটা মাসের অতিরিক্ত দিন 2 3 2 এই অবস্থা হচ্ছে। তাহলে আমরা মাসের যে অতিরিক্ত দিনগুলো হয় 7 দিয়ে ভাগ করলে সেগুলো বের করে ফেললাম, শিখে নিলাম। এর থেকে 2 টাইপের প্রশ্ন আসে, যেমন নিচে লেখা আছে, রবিবারে রামের জন্ম হয়, যেদিন তার 300 দিন বয়স, সেদিন কী বার ছিল? তাহলে কি করব? এটা 300 দিন বলেছে, 7 দিয়ে ভাগ করব, 4 7 28, 2 0, 7 2 14, অতিরিক্ত দিন 6 দিন। তাহলে রবিবার আর 6 দিন এমনি যোগ করা হয়, উত্তর হবে রবিবার থেকে 6 দিন যোগ করলে শনিবার। আচ্ছা, পরের প্রশ্ন কি বলছে, 1999 সালের 3 মার্চ বুধবার হলে 8 আগস্ট কী বার ছিল? তো বন্ধুরা, এইটা করার নিয়ম, 29 মার্চ 29, তাহলে 29 মার্চ কদিন হয়? জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ 31 তারিখ, 29 তারিখ মানে 3 দিন পরের থেকে গোনা হবে, কাউন্ট করাবে। তাহলে 31 তারিখ থেকে 3 দিন চলে গেল হচ্ছে 28 তারিখ, 28 দিন, 28 4 7 28। আমি সুবিধার্থের জন্য 0 ধরলাম, মার্চ সুবিধার জন্য, আমার সুবিধার জন্য। তোমরা করে দেখতে পারো, 0ই আসবে মার্চ মাস। তো আমি তোমাদের করেই দেখিয়ে দিই, ব্যাপারটা বুঝতে পারবে ভালোভাবে। 31 তারিখ তো মার্চ মাস, তো 3 দিন হয়ে গেছে, সমান 28 দিন, 28। তো 4 7 28, আমি সুবিধাতে ছোটো করে দিলাম, 0 প্লাস জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ মাস 0, এপ্রিল মাস 30 দিন, তাহলে 2 দিন, 2 প্লাস জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, প্লাস জুন 2,
প্লাস জুলাই 3 প্লাস বলছে জুলাই মাসের, জুলাই পরে আগস্ট, 8 তারিখ। 8টাকে আমি ছোটো করে 7 তো 7 1 অর্ধেক হলো 1 আমি ছোটো করে 1 করে লিখে নিলাম। একটা কীভাবে আসলো, 8টাকে মনে মনে আমি 7 দিয়ে ভাগ করলে 7 তো 1 সমান সমান 3 1 4, 4 2 6, 6 3 9 আর 2 11, 11 হলো। 11টাকে 7 দিয়ে যদি আমি ভাগ করি, এই যে 11 7 দিয়ে ভাগ করি, তো 7 8 7, 7 আর 4 4, বুধবার আর 4 দিন যোগ করলে হচ্ছে বুধবারের পরে বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, রবিবার, উত্তর হবে রবিবার। তো ভিডিওটা এই পর্যন্তই রাখলাম, ভিডিওটা বড় হয়ে যাচ্ছে। তো এই ভিডিওটা যদি পছন্দ হয় অবশ্যই লাইক শেয়ার করবেন এবং বন্ধুদেরকে পাঠাবেন। অবশ্যই সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও দেখার জন্য। আর যদি কোনো প্রশ্ন থাকে তা কমেন্টে অবশ্যই জানাবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।